অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ করেছে কর্তৃপক্ষ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ইআরএল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ৩টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট বন্ধ আছে এবং একটি ইউনিট আংশিক চালু রয়েছে। জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইআরএল এর ক্রুডের মজুদ শেষ হয়ে আসছিল চলতি মাসের প্রথম থেকে। ৫ এপ্রিল থেকে সেটি চালু রাখা হয় বিকল্প ব্যবস্থায়। ক্রুডবাহী একটি জাহাজ সৌদি আরবে আটকা পড়ায় এই সংকট তৈরি হয়। ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন ৪,০০০ টন অকটেন পেট্রোল, ডিজেল, ফার্নেস সহ ১৩ ধরনের জ্বালানি পরিশোধন করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, উৎপাদন বন্ধ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? কবে নাগাদ পুরোপুরি কার্যক্রম শুরু হতে পারে? মুন্নি, ইস্টার্ন রিফাইনারি এটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার। এটির মাধ্যমে ১৬ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে আমরা যে পেট্রোলিয়াম পণ্যগুলো দেখে থাকি, ডিজেল, পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল, এরকম যে পেট্রোলিয়াম পণ্য খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি, সেগুলো সবগুলোই তৈরি করে এই দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। তবে এটি তার প্রতিষ্ঠা লগ্নের পর থেকে একটি সংকটের মধ্য দিয়ে এখন যাচ্ছে। কারণ বিশ্বজুড়ে এখন যে মধ্যপ্রাচ্য সংকট চলছে, বিশেষ করে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তার উৎপাদনের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল বাহী জাহাজ আসতে না পারার কারণে এই সংকটে পড়েছে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। এই সংকটটি চলছিল আসলে গত মাস বা তারও আগে থেকে, যখন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হয়েছে ২৮শে ফেব্রুয়ারি থেকে। এরপর থেকেই এই তার উৎপাদন আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি সর্বশেষ ক্রুড অয়েলবাহী যে জাহাজ আসছিল এবং সেই ক্রুড দিয়েই এখানে উৎপাদন হতো বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্য। কিন্তু মধ্যপ্রাচ্য এই সংকটের কারণে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে ক্রুড জাহাজ আসতে না পারার কারণে এই সংকট আরও বৃদ্ধি পেয়েছে। গত মাস থেকেই এটির উৎপাদন ৪,৫০০ টন থেকে দৈনিক এটি ৩,৫০০ টনে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেটি আরও কমানো হয়েছে, কিন্তু এখন ক্রুড যেহেতু নেই, এ কারণে এটির উৎপাদনটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি আরব থেকে একটি ক্রুডবাহী জাহাজ এখানে আসার কথা ছিল, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে জাহাজটি পরিপূর্ণ করার পরও সেটি চট্টগ্রামে এসে পৌঁছাতে পারেনি। তো ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ বলছে, তারা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মালয়েশিয়া, নাইজেরিয়া সহ বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করছেন ক্রুডবাহী জাহাজ নিয়ে আসার জন্য। যদি আনতে পারেন তাহলে ইস্টার্ন রিফাইনারির যে উৎপাদন সেটি আবার পুনরায় শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন একটি ইউনিট, শুধুমাত্র বিটুমিন তৈরির যে ইউনিট, সেটি চালু আছে, কিন্তু অন্যান্য যে জ্বালানির যে ইউনিট সেগুলো বন্ধ রয়েছে। তো এটি ছিল ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িক স্থগিত করার যে তথ্য, সেটির সর্বশেষ। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন, এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।